চট্টগ্রাম ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অত্যাচার নির্যাতন মজলুম এই বিরাট আমাদের প্রিয় জননেতার অনেক সংগ্রামের স্মৃতি বিজড়িত কুমিল্লার ১৪ গ্রাম বাজারে শুক্রবার বিকেলে পথসভায় বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আমাকে ফোন করে অনুরোধ করেছিলেন, আপনি চট্টগ্রাম যাবার পথে অবশ্যই চট্টগ্রাম আমার চট্টগ্রামবাসীর সামনে আপনি একটু কথা বলে যাবেন। আপনারা আমাদের প্রিয় নেতা, এই চট্টগ্রাম জনপদের বিপ্লবী নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য, আমাদের ছাত্র জীবন থেকে তাহের ভাই আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ, আবেগের মানুষ। আমরা একসাথে কারাগারে জেল খেটেছি। জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানের সময় ঢাকা থেকে আমাকে 20 তারিখে গ্রেফতার করা হলো, তারপরের দিন তাহের ভাইকে গ্রেফতার করা হলো, আমাদেরকে রিমান্ডে রাখা হয়েছে ডিবি অফিসে। কেন্দ্রীয় কারাগারে আমরা দুইজন একসঙ্গেই ছিলাম। 5 তারিখের সকালে যখন শুনতে পেলাম রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বৈরাচারী ফ্যাসিস্ট, ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট, হত্যা, খুন, গুম, মাস্টার মাইন্ড, ক্রসফায়ারের মাস্টার মাইন্ড খুনি হাসিনার পতন হতে যাচ্ছে, আমরা টেলিভিশনের সামনে আমি আর তাহের ভাই দেখতে লাগলাম একই রুমে বসে সেনা প্রধান ভাষণ দেবেন। ভাষণ দেওয়ার আগেই স্কলে লেখা দেখলাম কিছুক্ষণ আগে শেখ হাসিনা তার বোন রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। তাহের ভাই আবেগ আপ্লুত আমাকে জড়িয়ে ধরলেন, আমরা সিজদায় করে চোখের পানি ছেড়লাম। ইতিহাসের বর্বরতম ফ্যাসিস্টের পতন হলো। প্রিয় ভাইরা আমার, সেই তাহের ভাই বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতার প্রিয় নেতার এই জনপদ ইসলামী আন্দোলনের শহীদদের স্মৃতি বিজড়িত ইসলামী আন্দোলনের উর্বর ভূমি হচ্ছে চট্টগ্রাম। আমি জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে চট্টগ্রামের বীর জনগণকে সংগ্রামী শুভেচ্ছা জানাতে এসেছি। আপনারা যে এই সন্ধ্যায় বর্ষণ মুখর দিনে রাস্তার উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে চট্টগ্রামবাসীর জন্য কৃতজ্ঞতা জানাই। মাগরিবের আজানের আগে একটা কথাই শুধু আপনাদের কাছে বলতে চাই, আগামীতে জাতীয় সংসদের নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া জমিযাত্রা এগিয়ে যাচ্ছে, জামাত ইসলামী সব সময় একটি গণতান্ত্রিক, একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষ করে এই 15 বছরে খুনি হাসিনা এবং তার সঙ্গীরা রক্তের সাগরে ভাসিয়ে আমাদের প্রিয় নেতাদের যারা ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, শাপলা চত্বরের খুনি বিডিআর হামলা করে আধিপত্যবাদের দালালরা সেখানে খুন করেছে, মাওলানা সাঈদী সহ বিভিন্ন আন্দোলনে হত্যাকাণ্ডে শত শত লোক যারা হত্যা করেছে, সেই খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সংস্কার এবং বিচার ছাড়া কোন নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আমাদের প্রিয় আমির ডক্টর শফিকুর রহমান কালকেও বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে আমাদের কোনো আপত্তি নেই। রমজান বর্ষা মৌসুম খেয়াল রেখে সংস্কার এবং বিচারের কাজ এবং সংখ্যানুপাতিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে এই নির্বাচন ঘোষণা করুন।
জামাত ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, জুলাই আন্দোলনে যে মিত্ররা আমরা একসাথে হাতে হাত ধরে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঘটিয়েছিলাম, বিএনপি সহ সকল নেতৃবৃন্দ কর্মীদের কাছে আবেদন থাকবে, আসুন নিজেদের ভেদাভেদ ভুলে জুলাই অভ্যুত্থানের চেতনায় জাতীয় কল্যাণ ইস্যুতে ঐক্যবদ্ধ করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে আমরা সবাই একসাথে আমরা কাজ করি। আধিপত্যবাদী ভারতীয় দাবিদাররা দিল্লির দাস খাপ দিয়ে আমাদের দেশে অস্থিরতার সৃষ্টি করছে। তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ইস্যু তুলে এই দেশকে অস্থির করতে চায়, অথচ আধিপত্যবাদী উগ্রবাদী এই নরেন্দ্র মোদীর ভারত বিজেপি উগ্রপন্থীরা ভারতে অফ আইন সংস্কারের নামে মুসলমানদেরকে কিভাবে ভারতে তারা হত্যা করছে, প্রতিদিন তারা গুলি করছে, জবাই করছে, মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, বিভিন্ন রাজ্যে মুসলিম হত্যা চলছে। আবার এই সময় ফিলিস্তিন গাজায় মুসলমানের পবিত্র কিবলা, কোরআনের ভাষায় পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গাজার 70,000 নারী শিশু মুসলিমকে হত্যা করে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সাম্রাজ্যবাদী আমেরিকার ছত্রছায়ায় ইহুদিবাদী নেতানিয়াহু ইসরায়েলের হাত থেকে আমাদের পবিত্র ভূমি মুক্ত করার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘের ব্যর্থতার তীব্র নিন্দা করি, ওআইসির ব্যর্থতার তীব্র নিন্দা করি। কি নিষ্ঠুর দৃশ্য আমরা দেখছি, ফিলিস্তিনি শিশুদের সে দৃশ্য চোখে দেখা যায় না। আমরা তাদের প্রতি সংহতি জানাই। আগামী নির্বাচনে ডিসেম্বরে হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, জুনের মধ্যে যে ডেডলাইন দিয়েছেন, উপযুক্ত সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতি মেনে নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামী যাবে। কুমিল্লা 11 আসনে, 14 গ্রামে আমাদের বিজয়ী আসন, আমরা তাহের ভাইকে বিজয়ী করব। বিজয়ের মালা পরিয়ে আমরা তাহের ভাইকে বাংলাদেশে আগামী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা নিয়ে যেতে চাই। চট্টগ্রামবাসী, আপনারা সাহসিকতার সাথে এই চট্টগ্রামে যেভাবে লড়াই করেছেন, 14-15 বছর আমাদের মজলুম জননেতা তাহের ভাইকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। হাজার হাজার কর্মীদেরকে কারারুদ্ধ করা হয়েছে, মারপিট, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, বাড়ি বাড়ি পুলিশি হয়রানি, আওয়ামী যুবলীগের ছাত্রলীগের কেনারা যা করেছে সেই ইতিহাস চট্টগ্রামের মানুষ ভুলবে না। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে, রাজনীতিকে নির্বাচনের মাধ্যমে আওয়ামী অপরাজনীতির কবর রচনা করতে হবে এবং তাহের ভাইকে বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের অভিযাত্রাকে সফল করতে হবে। আজান হয়েছে, আপনারা সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে যারা অপেক্ষা করছেন, আজকে বর্ষণ মুখর দূরে আল্লাহর শুকরিয়া। একটু আগে বর্ষা হয়েছে, এখন আল্লাহ তাআলা আমাদেরকে এই পথসেবা করার জন্য সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ভবিষ্যতে চট্টগ্রামে আবার আমি আসবো ইনশাআল্লাহ, তখন কথা বলবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।